দুনিয়ার হায়াতে দেখো না কোনো সন্তান যদি মায়ের মা কইয়া ডাক দেয়, মা যত কাজই ব্যস্ত থাকুক না কেন, যত কাজই মা করুক না কেন, সন্তানের মা ডাকটা শোনার সাথে সাথে মা উড়াইয়া আইয়া দৌড়াইয়া সন্তানকে বুকের সাথে জড়াইয়া নেয়। যদিও সন্তানের শরীরের মধ্যে প্রস্রাবের ময়লা লাইগা আছে, পায়খানার ময়লা লাইগা আছে, কিন্তু মা দরদি সন্তানের এই ময়লার দিকে তাকায় না। ওই যে মা কয়ে একটা ডাক দিছে, এই ডাকের মহাব্বতে সন্তানরে জড়াইয়া বুকে নেয়। কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা দুনিয়ার একজন মার চাইতে কোটি কোটি গুণ দরদ, কোটি কোটি গুণ দয়া আমার আল্লাহর কাছে না নাই? বান্দা যখন গুনাহের ময়লা লইয়া, গুনাহের ময়লা লইয়া, গুনাহের বোঝা লইয়া আল্লাহরে ডাক দেয় জমিনে, এই ডাক পয়সা যায় আল্লাহ পাকের আরশ আজিমে। বান্দায় আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিতে দেরি, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বান্দারে ডাক দিতে দেরি, বান্দা আল্লাহরে ডাক দিতে দেরি, আল্লাহ পাক রহমতের মায়ার নজরটা দিয়া বান্দার দিকে তাকাইতে দেরি করে না। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর এত দয়া, আল্লাহরে ডাকলে আল্লাহ বান্দারে মাফ করে দেয়, এমন আল্লাহরে ডাকা দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময় আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুলো না ভাই, সেই আল্লাহ রে ভুলো না ভাই, জীবন জাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। কথা ঠিক কিনা জোরে কার? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহরে ডাকার জন্যই আল্লাহ আমরারে বানাইছে, না কোনো সন্দেহ আছে? ফেরেশতারা কইছে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এডি খেলি মারামারি কাটাকাটি হানাহানি করব, নিজেদের ভিতরে রক্তপাত ঘটাইব, এর সে ভালো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস লাক, আমরাই তো তোমার পবিত্রতার সাথে প্রশংসা করি, আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করি, এরপর আবার মানুষ বানানোর দরকার কি? আমার আল্লাহ বলছে ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা রে, দুনিয়ার এই বান্দা যে হাজারো কাজের ব্যস্ততার ভিড়ে থাকে, হাজার কাজের ব্যস্ততার ফাঁকে বান্দা যখন আমি আল্লাহকে অল্প একটু সময় করে আল্লাহ কইয়া ডাক দেয়, বান্দার ওই ডাকটা আমি আল্লাহর কাছে কত পছন্দের জাননি। ফেরেশতারা কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয় লা ইলমা লানা, ও আল্লাহ আমাদের জানা নাই, আমাদের কোনো ইলম নাই, তোমার বান্দার ডাক তোমার কাছে কেমন পছন্দের এটা আমাদের জানা নাই।
আল্লাহ কয় ফেরেশতারা রে, তোমরা লক্ষ লক্ষ ফেরেশতা কোটি কোটি বার আমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলে আমি আল্লাহ যতটা না খুশি হই, ওই দুনিয়ার আমার একটা বান্দা দুনিয়ার হাজারো কাজের ব্যস্ততায় গুনাহের ভিতরে থাইকা, বান্দা কাজের ব্যস্ততায় যায় ঝামেলার ভিতরে থাইকা, বান্দা যখন একটু সময় কইরা আসমানের দিকে তাকাইয়া আমারে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ কয় ফেরেশতারা বান্দারি ডাকটা শোনা মাত্র আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উইঠা যায়। আমি বান্দার গুনার দিগার তাকাই না, বান্দায় আমারে ডাক দিতে দেরি, আমি বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। যে আল্লাহর এত দয়া, ডাকলেই গুনাহ মাফ করে দেয়। এ আল্লাহরে ডাকবো আমরা একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়, সব সময় আমরা ডাকবো কারে? রাস্তায় চলতেছি আল্লাহর নামের জিকির করব, জমিনে কাজ করতেছি আল্লাহর নামের জিকির করব, ব্যবসাওয়ালা ব্যবসা করতেছি আল্লাহর নামের জিকির করব, চাকরিওয়ালা চাকরি করতেছি জবানে আল্লাহর নামের জিকির জিকির করব। রহমতের নবী কয় আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। নবীজি বলেন যেই মানুষটা আল্লাহর জিকির দিয়া দিলটা তরতাজা রাখবো, জবানটা তরতাজা রাখবো, আল্লাহর জিকির যতক্ষণ বান্দার অন্তরে জারি থাকবো ততক্ষণ মরদুদ শয়তান তাকে প্রভাবিত করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, গুনার কাজ করাইতে পারবো। যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় সাথে সাথে অন্তরের উপরে শয়তান আইসা প্রভাব বিস্তার করে, শয়তান অন্তরে আইসা ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে, আর মানুষকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া গুনার কাজ করাইয়া জাহান্নামের দরজায় দাঁড় করাইয়া দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য শয়তান থেকেও বাঁচার জন্য আল্লাহর নামের জিকির দরকার আছে না নাই? শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর নামের জিকির করার জরুরি। জবানে দিলে দিলে সব সময় আমরা আল্লাহর ধ্যান খেল আল্লাহর জিকির নিয়ে চলবো, আল্লাহরে মজা কইরা কইরা ডাকবো। আহারে আমার আল্লাহর এত দয়া, এত দয়া, বান্দায় আল্লাহরে ডাক দিতে দেরি, আল্লাহ বান্দার দিকে মায়ার নজর দিয়া তাকাইতে দেরি করেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমরার জন্য দরকার আছে না নাই? আল্লাহর মেহেরবানি আমাদের জন্য দরকার আছে না নাই? ইশকে বা মুরদান ভাষাদ পায়দা, ইশকে বা মুরদান বাশাদ পায়দা, ইশকে বা আল হাইয়ুল কাইয়ুম মাজদা, সারে দুনিয়া हो मुखालिफ फिर न कोई नुकसान है, गम नहीं है दर नहीं जब रहमते रहमान है। जुरे कन्ना अल्लाहु আকবার। কবি বলেন ও নবীর উম্মতের দল, মাছ জীবিত থাকার জন্য পানি যেমন তার জরুরি, পানি ছাড়া যেমন মাছ জিন্দা থাকতে পারে না, একটা মানুষ জীবিত থাকার জন্য তার মাথা যেরকম জরুরি, মাথা ছাড়া যেমন মানুষ থাকতে পারে না। আল্লাহর রহমত মুমিন বান্দা বান্দীদের জন্য এর চেয়ে আরো বেশি জরুরি। মুমিন আল্লাহর রহমত ছাড়া থাকতে পারে না। কথা ঠিক কিনা জোরে কর বাবা। আল্লাহর রহমত যদি পাইতে চাও তো বেশি বেশি আল্লাহর নামের বুলাও, আল্লাহর নামের জিকির বেশি বেশি করবা, আল্লাহরে ডাকাডাকি করবা। যত বেশি আল্লাহরে ডাকবা তত আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ায় আসবে। হাদিস শরীফ আর আল্লাহর নবী কয়, বান্দা যখন আল্লাহর দিকে আল্লাহর স্মরণ নিয়া অর্ধ হাত আগায় তো আল্লাহর রহমত বান্দার দিকে 1 হাত পরিমাণ আগায়। বান্দা যদি আল্লাহর রহমতের দিকে আল্লাহর স্মরণ নিয়ে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আগায় তো আল্লাহর রহমত বান্দার দিকে 10 হাত না, 10 হাত না রে বাবা, 10-এর 10 দা গুণ দিলে কত হয়? 10 10-এ কত? 100 হাত পর্যন্ত আল্লাহর রহমত আগায় আসে। বান্দা যদি আল্লাহর স্মরণ নিয়ে হাইটা সামনে অগ্রসর হয় আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায় আসতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকলে মজা লাগে নিও,
ভাল লাগেনি অন্তরটার মধ্যে, আল্লাহরে ডাইকে যদি কারো অন্তরে ভালো লাগে, মজা লাগে, বোঝা যায় তার ঈমান আছে, ঈমানের নূর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহরে ডাকতে, নামাজ পড়তে, জিকির পড়তে, কোরআন পড়তে, ভালো কাজ করতে, নেক আমল করতে যদি কারো ভালো না লাগে, বোঝা যায় তার অন্তরের ভিতরে ব্যাধি আছে, রোগ আছে, বিমারি আছে। আর এই বিমারি থাকা অবস্থায় যদি কারো মরণ হইয়া যায়, রহমতের নবী কয় তার মরণ বেঈমানি মরণ হয়, জাহান্নামী মরণ হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য এই রোগ যদি আমার মধ্যে থাইকা যায়, অর্থাৎ জিকির করলে ভালো লাগে না, কোরআন পড়লে ভালো লাগে না, নামাজ পড়লে ভালো লাগে না, সৎ আমল নেক আমল করলে ভালো লাগে না, তাইলে অতি দ্রুত এই রোগের চিকিৎসা দরকার। কথা ঠিক কিনা? আর এই রোগের একটা উত্তম চিকিৎসা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। কের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা যত বেশি কলবের ভিতরে লাগাইব, তত কলব নুরানি হইব, এই ব্যাধি দূর হইব, এই রোগ দূর হইব, কলবের ময়লা সাফ হইব, কলবটা নুরানি হইব, আল্লাহর মারেফত হাসিল হইব, নামাজ পড়তে ভালো লাগবো, জিকির করতে ভালো লাগবো, কোরআন পড়তে ভালো লাগবো, ভালো কথা বললে ভালো লাগবো, ভালো কথা শুনলেও ভালো লাগবো। কথা ঠিক কিনা? জোরে একা। আর যদি বিমারি থাকে, ব্যাধি থাকে, রোগ যদি কলবের ভিতরে থাকে, ভাই সাহেব, এই কলব কোনো দিন নামাজ পড়তে উদ্বুদ্ধ হবে না, জিকির করতে উদ্বুদ্ধ হবে না, ভালো কাজ নেক আমল করতে উদ্বুদ্ধ হবে না। তো আমরার যাদের অন্তরের ভিতরেই ব্যাধি ঢুকে গেছে, অতি তাড়াতাড়ি আল্লাহর নামের জিকির দিয়া এই ব্যাধি অন্তর থেকে দূর কইরা অন্তরটারে আল্লাহর জিকির দিয়া নুরানি করা দরকার আছে না নাই? প্রতিদিন যারা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবো, আল্লাহ রসুল বলেন কয় শতবার? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবো, কিয়ামতের ময়দানে এই মানুষটার চেহারাটারে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো করে উজ্জ্বল করে হাসরের ময়দানে তুলবো। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা এই আমল করবো তো ভাই সাহেব ইনশাআল্লাহ। কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, এই দুনিয়ায় কেউ থাকতে পারবেও না। দুনিয়া থেকে একবার 3 বান্দার আসামি হইয়া ওই ঝাড় জংলার নিচে, ওই অন্ধকার কবরে, সাথী নাই বাথি নাই, সাপ বিচ্ছুর পোকামাকড়ের ওই অন্ধকার ঘরে একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসা যাবে না। এই রাস্তায় চলে গেছে আমার দাদা, কোনো দিন ফিরে আসতে পারে নাই। এই রাস্তায় চলে গেছে আমার বাবা, কোনো দিন ফিরে আসতে পারে নাই। এই রাস্তায় আমিও চলতেছি, কদম সোয়ে মরকত, নজর সোয়ে দুনিয়া, কেদার যা রাহা হি কেদার দেখতা হি। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, মানুষের কদম হলো কবরের দিকে, আর নজর মিশা দুনিয়ার দিকে। নজর মিশা দুনিয়ার দিকে, এই করব সেই করব, বাড়ি করব, গাড়ি করব, খেত খামারি করব, মেয়েটারে বিবাহ দিব, ছেলেটারে বিদেশ পাঠাবো, এই যে দুনিয়ার নজর হলো দুনিয়ার দিকে, কিন্তু কদম প্রতিনিয়ত কবরের দিকে। এজন্য ভাই সাহেব, কবরের একটু সামান জোগাড় করা, একটু সামান গুছানো আমরার দরকার আছে না নাই? ওই অন্ধকার কবরে আমার বিবি আমার সাথে যাবে না, আমার সন্তান আমার সাথে যাবে না, আমার আপন জনেরা অন্ধকার কবরে কেউ আমার আপন হবে না। ওই অন্ধকার কবরে আমার সাথে আলো হবে কি? আল্লাহ কোরআনুল কারীমে জানায়া দিছে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। ওই অন্ধকার কবরে নির্জনে একাকিত্বের ঘরে নেক আমল হবে বান্দা নূর, নামাজ হবে নূর, জিকির হবে নূর, কোরআনুল কারীমের তেলাওয়াত হবে নূর, হালাল রুজি কামাই করে নিজে খাইছে, সন্তানদেরকে খাওয়াইছি। এই হালাল রুজিগুলা, হালাল নেকামলগুলা আল্লাহরে খুশি করার জন্য বান্দায় যত নেকামল করছে দুনিয়ার হায়াতে, এই নেকামলগুলা নূর হইয়া ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, বান্দার চতুর্দিকে কবরে ঘুরতে থাকবে। আযাব যদি ডান দিক থেকে আসতে চায়, এই নেক আমলের নূর প্রতিহত করবে। আযাব যদি কবরে বাম দিক থেকে আসতে চায়, নেক আমলের নূর প্রতিহত করবে। সামনে পিছনে যেদিক দিয়ে আযাব আসতে চায়, নেক আমলের নূর আযাবগুলোরে কবরে প্রতিহত করবে। বান্দার উপরে ঢাল হইয়া নেক আমলগুলা চতুর্দিকে নূর হইয়া ঘুরতে থাকবে। আল্লাহর নবী কয়, ওই নেক আমলের নূর দিয়া কবরওয়ালা আল্লাহর জান্নাতের দরজা দেখতে পাবে।
এজন্য ভাই সাহেব নেক আমল নেক কাজ করা দরকার আছে না নাই? নেক আমল নিজেরা করব, নেক আমলের দাওয়াত উম্মতকে দিব, নিজেরা নামাজ পড়ব, উম্মতকে নামাজের দাওয়াত দিব, নিজে নামাজ পড়া জাহান্নাম থেকে বাঁচব। আমার পরিবারে যে আমার মেয়ে আছে, আমার বিবি আছে, আমার ছেলে সন্তান আছে, তাদেরকে নামাজের দাওয়াত দিব, নিজে ভালো কাজ করব, পরিবার পরিজনদেরকে ভালো কাজের প্রতি উৎসাহিত করব, দাওয়াত দিব। কথা ঠিক কিনা জোরে কর? এটাই তো আমাদের কাজ। কারণ কোনটার উসিলায় আল্লাহ আমরারে মাফ করে দিব এই খবর আমাদের কারো কাছে জানা নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়াজাহাদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কয়, ইমানদারেরা, অবতাগু ইলাইহি ওয়াসিলা, ও ইমানদার ইমানওয়ালারা, ও কালমাওয়ালারা, তোমরা বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য, কঠিন ও হাসরের ময়দানে হিসাবের কাঠগড়া থেকে বাঁচার জন্য, অবতাগু ইলাইহি ওয়াসিলা, নিজে বাঁচার জন্য একটা ওসিলা কামাই করো। কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার থেকে ওসিলা বাহানা তালাশ করতে থাকবে, আল্লাহ উসিলা তালাশ করতে থাকবে। কোনটার উসিলায় বান্দারে মাফ করে দেওয়া যায়, আল্লাহ উসিলা তালাশ করবে। বাবা, কেউ নামাজের উসিলায় জান্নাত পেয়ে যাবে, কেউ বা রোজার উসিলায় জান্নাত পেয়ে যাবে, কেউ বা হজ যাকাতের উসিলায় জান্নাত পেয়ে যাবে। একজনে সকল কিছুর উসিলায় জান্নাত পাবে না, একজনে কে আল্লাহ আদনা কোনো কিছু আমল কি উসিলা বানাইয়া মাফ কইরা জান্নাত দিয়ে দিতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, বান্দা বাসার জন্য অবতাগু ইলাইহি ওয়াসিলাতা, ওসিলা বাতলা, ওসিলা কামাই করো। কোন একটা ওসিলা বাবা, কোনটা তোমার ওসিলা হবে এটা তোমার জানা নাই। নামাজ কি নাজাতের ওসিলা হবে এটা জানা আছে, রোজা যে নাজাতের উসিলা হবে এটা তো জানা নাই। এজন্য আল্লাহর হুকুম অনুযায়ী সব কাজ করতে হবে। না জানি কোনটা আমার নাজাতের জন্য উসিলা হয়ে যায়, এজন্য সব কাজ করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। নেকের কাজ আদনাতে আদনা, ছোট থেকে ছোট বাদ দেওয়া যাবে না। গুনার কাজ ছোট থেকে ছোটটাও করা যাবে না। কথা ঠিক কিনা? হতে পারে যাররা পরিমাণ গুনাহ, এই গুনাহ আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাইতে পারে। আবার হতে পারে যাররা পরিমাণ কোনো নেক আমল, এটা নাজাতের জন্য উসিলা। কথা ঠিক কিনা জোরে কর? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন, নিও পিছনের ভাইসাবরা শুনছেন। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। শুধু আল্লাহর ওলি না, উনি বড় মাপের একজন আলেম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। আল্লাহু আকবার! উনি ওলায়েতের উঁচু দরজার মাকামওয়ালা একজন ওলি ছিলেন। যেমন উনি ওলি ছিলেন, এমন উনি এলেম আমলওয়ালা একজন আলেমও ছিলেন। তো ওনার ইন্তেকালের পরে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে ওনার সমসাময়িক একজন আল্লাহর ওলি, সাহেবে কাশওয়ালা আল্লাহর ওলি স্বপ্নে দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের জান্নাতে হুরদের সাথে, ফেরেশতাদের সাথে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ! একটু জোরে কন্যা ভাইসা সুবহানাল্লাহ কইলে আপনাদের কষ্ট হয়। একবার সুবহানাল্লাহ বললে, আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলল, তো মা বাইনা সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মাঝে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা বরাবর নেকি আল্লাহ আমল নামায় দিয়া দেন। এজন্য সুবহানাল্লাহ শুধু তা না ভাই সাহেব, একবার সুবহানাল্লাহ পড়ার নেকি মদিনার উহুদ পাহাড়ের চাইতে মিজানের পাল্লায় বাড়ি হইব বেশি। জোরে কোন সুবহানাল্লাহ! কারণ নবীজি একদিন আসরের নামাজের পরে সাহাবাই কেরামদের দিকে ফিরে বসছে। যেমন আমরার মসজিদের ইমাম সাহেবেরা আসরের নামাজের সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ফিরে বসে। কথা ঠিক কিনা জোরে কর? এটা ইমাম সাহেবদের ইচ্ছায় না, এটা আমার নবীজি এইভাবে সাহাবাই কেরামদের দিকে বসছে, এটা নবীর আদর্শ। নবীজি এরকম করতেন, এজন্য আমরা সারা পৃথিবীর ইমামেরা এরকম করে। কথা ঠিক কিনা?
তো নবীজি সাহাবাই কারামদের দিকে ফিরে বইসা মুসকে একটা হাসি দিয়া কয়, এ সাহাবিরা, আসুনি তোমাদের মধ্যে কেউ প্রতি মুহূর্তে মদিনার উহুদ পাহাড় পরিমাণ নিজের আমল নামায় জমা করবা। উহুদ পাহাড় সম পরিমাণ, উহুদ পাহাড়টা যেরকম ভারী এরকম ভারওয়ালা নেক প্রতি মুহূর্তে আমল নামায় জমা করবা, এরকম কেউ আসুনি। কারণ কিয়ামতে তো বান্দার নেকে আর বদি ওজন করা হবে, গুনাহ ওজন করা হবে, নেকিও ওজন করা হবে। যদি নেকের পাল্লা বাড়ি হয় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মানুষটার জায়গা আল্লাহর জান্নাতে হবে। যদি বদির পাল্লা গুনার পাল্লা বাড়ি হয় ফা উম্মুহু হাওয়িয়া, তাহলে মানুষটার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। তো সাহাবায়ে কারাম তো অবাক দৃষ্টিতে নবীজির চেহারার দিকে তাকাই রইছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কারো কি এরকম সামর্থ্য আসেনি, এরকম সাধ্য, এরকম যোগ্যতা আসেনি যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে উহুদ পাহাড় পরিমাণ নেকি নিজের আমল নামায় জমা করত? আল্লাহর নবী ডাক দেয়া করে, সাহাবীরা, শুধু তোমাদের জামাতের ভিতরে না, অর্থাৎ শুধু সাহাবাই কারামের জামাতের ভিতরে না, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা যত উম্মত দুনিয়াতে আসবে, আমার প্রত্যেক উম্মতি প্রতি মুহূর্তে মুহূর্তে নিজের আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা করতে পারবে। সাহাবাই কারাম ডাক দিয়া কয়, নবী গো, এ কথার হিকমত আমাদেরকে একটু বোঝায় বলেন। রহমতের নবী কয়, সাহাবীরা রে, সুবহানাল্লাহ পড়ার নেকি উহুদের চাইতে বেশি, আলহামদুলিল্লাহর নেকি উহুদের চাইতে বেশি, আল্লাহু আকবারের নেকি উহুদের চাইতে বেশি। একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় যেরকম ভারী, এত পরিমাণ নেক আমল নামায় জমা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ভাই সাহেব বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ওনার সমসাময়িক একজন আল্লাহর ওলি ওনাকে স্বপ্নে দেখে যে উনি জান্নাতের ভিতরে হুরদের সাথে ঘুরতেছে, ফেরেশতাদের সাথে ঘুরতেছে। চেহারাটা বড় হাস্যোজ্জ্বল, কারণ জান্নাতের ভিতরে খালি খুশি আর খুশি, কোনো বেজার নাই, খালি আনন্দ আনন্দ, কোনো দুঃখ নাই। কথা ঠিক কিনা? তে সাহেবে কাশওয়ালা আল্লাহর ওলি ডাক দেয়, ওগো বাইজিদ, কোন আমলের খাতিরে আল্লাহ তোমারে মাফ কইরা এত বড় জান্নাতের মেহমান বানাইলো? আমলের খবরটা যদি আমারে জানাইতা, আমি নিজেও আমল করতাম, আর নবীর উম্মতের কানে কানে আমলের খবরটা পৌঁছাইয়া দিতাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এ আল্লাহর ওলির স্বপ্নের ভিতরে ওনার সাথে কথা বলতেছে। ঘুমের জগতে স্বপ্নের জগতে কথা হইতেছে দুইজনের মাঝে। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পরই আল্লাহর সামনে আমাকে আল্লাহ ডাকছেন। আমি আল্লাহর সম্মুখে যখন দাঁড়াইছি, আমার আল্লাহ ডাক দে, বাইজিদ, তোমাকে যে হায়াতের জিন্দিগিটা দান করছিলাম, ওই হায়াতে তুমি কি নেক আমল করছো আমারে দেখানোর জন্য, আমার জন্য কি নেক আমল নিয়ে আরো দেখাইবা, ওইটা পেশ করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কয়, তখন আমি বড় আশ্চর্য, বড়ই আতঙ্কিত হয়ে গেছি, বড়ই চিন্তিত হয়ে গেছি। কোন এমন নেক আমলটা আল্লাহর সামনে পেশ করলে না জানি আমার আল্লাহ খুশি হয়। আমি আমার আমলের ভিতরে তালাশ করতেছি। যখন আমার আমলের নামাজের দিকে আমি তাকাইলাম, মনে মনে আমার খেয়াল চলে আসলো, নামাজের ভিতরে তো রিয়াও থাকতে পারে। কথা খায় না? যখন আমি আমার আমলের জিকিরের দিকে তাকাইলাম, তিলাওয়াতের দিকে তাকাইলাম, দান সৎকার দিকে তাকাইলাম, হজ্জে বাইতুল্লাহর দিকে তাকাইলাম, পরক্ষণে আমার মনের ভিতরে সংকোচ চলে আসে, এগুলার ভিতরে তো রিয়াও থাকতে পারে। কিন্তু আল্লাহ তো মহান, আল্লাহকে তো একটা মহান পবিত্র আমল দেখাতে হবে। তখন আমি অন্য কোনো কিছু চিন্তা না করে বললাম, প্রভু গো, তোমার জন্য আমি নির্ভেজাল একটা ঈমান নিয়ে আসছি, যে ঈমানের সাথে কোনোদিন কোনো জিনিসকে শরীক করি নাই। একমাত্র চাইছি তো তোমার কাছে চাইছি, ইবাদত করছি তো তোমার ইবাদত করছি, গোলামি করছি তো তোমার গোলামি করছি, ডাকছি
তো তোমারে ডাকছি, মাথা নত করছি তো তোমার কাছে করছি। নির্বেজাল একটা ঈমান নিয়ে আসছি, যে ঈমানে কোনো রিয়া নাই, যে ঈমানে কোনো শিরিক নাই, কোনো প্রকার শিরিক মুক্ত একটা সুন্দর ঈমান তোমার কাছে নিয়ে আসছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তখন ওই যে স্বপ্নওয়ালা আল্লাহর ওলিকে ডাক দিয়া কয়, যখন আমি আল্লাহর সামনে বললাম, আল্লাহ শিরিক মুক্ত নির্বেজাল একটা ঈমান তোমার জন্য নিয়ে আসছি, তখন আমার আল্লাহ আমারে ডাক দিয়া কয়, বাইজিদ ফাজকুর লাইলাতাল লাবান। তো ওই রাত্রের দুধের কথা, ওই যে একটা রাত্র তোমার জীবনে চলে গেছে, যেই রাত্রে তোমার দুধের ব্যাপারে তোমার যে ঘটনাটা হইছে, যেই দুধ খাইয়া তোমার ফ্যাট ব্যথা হইছে, ওই ফাজকুর লাইলাতাল লাবান, ওই দুধের রাত্রির কথাটা স্মরণ করো। তুমি যে বলছো নির্বেজাল একটা ঈমান নিয়ে আসো, তো ফাজকুর লাইলাতাল লাবান, ওই দুধের রাত্রের কথাটা তুমি স্মরণ করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তখন চমকা উঠছে, তাইলে ঈমানের ভিতরও কি শিরিক ঢুকে গেল কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কয়, তখন আমার শরীরের ভিতরে কাঁপুনি চলে আসছে। আমি কইলাম, প্রভু গো, ওই রাত্রের কথা তো আমার স্মরণ নাই। তখন আমার আল্লাহ আমারে স্মরণ করে কয়, বাইজিদ ফাজকুর লাইলাতাল লাবান, ওই যে একটা রাত্র তোমার জীবনে গেছে, যখন তুমি ইলায়ে কালেমাতুল্লাহর দাওয়াত নিয়া, কালেমার ফেরিওয়ালা হইয়া কালেমার তবলিগ করার জন্য একটা দেশে সফর করছো, ওই জায়গায় তোমার একজন আশেক ছিল, তোমার একজন মুরিদ ছিল। ওই মুরিদ রাত্রিবেলা তোমারে খুব মোহাব্বত কইরা জোর কইরা তোমারে দুধ খাওয়াইছিল, তুমি দুধটা খাইতে চাইছিলা না, তারপরও মুরিদের বারংবার অনুরোধে, তোমার আশেকের বারবার অনুরোধে তুমি দুধটা খাইছ। ওই দুধটা খাওয়ার পরে সকালবেলা তোমার জবান দিয়া কোন কথাটা বাইর হইছে, ফাজকুর লাইলাতাল লাবান, ওই রাত্রের দুধ খাওয়ার পরে সকালে তুমি তোমার জবানে কোন কথাটা বলছো, ওইটা তুমি স্মরণ করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন আমার স্মরণে চলে আসছে, ওই রাত্রিবেলা দুধটা খাওয়ার কারণে রাত্রির শেষ অংশে আমার পেটের তলদেশ দিয়া একটু চিনচিন ব্যথা আরম্ভ হয়েছে। সকালবেলা আমি যখন ছাত্রদের ক্লাসে বসছি দর্শ দেওয়ার জন্য, তখন আমার পেটটা খুব ব্যথা শুরু করছে। একবার আমি এদিকে মুসর দেই, একবার ওইদিকে মুসর দেই। তখন আমার ছাত্ররা আমার ডাক দিছে, ওস্তাদজি, কোনোদিন তো আপনাকে এইভাবে কিতাবের সম্মুখে বৈশা, দর্শের টেবিলে বৈশা, দর্শের জায়গায় বৈশা এরকম মুসরা মুসরি করতে দেখি নাই। আজকে আপনি এরকম মুসরা মুসরি করেন কেন? আপনার কি বড় কষ্ট হইতেছে? আপনার কি কোনো অসুস্থতা বোধ হইতেছে? তখন আমি আমার ছাত্রদেরকে বলেছিলাম, গত রাত্রে আমার মুরিদ, গত রাত্রে আমার একজন আশেক, আমার একজন মুরিদ আমার একটু দুধ পান করাইছে। যদিও দুধটা আমি খাইতে খুব অভ্যস্ত ছিলাম না, খাইতে আমার মন চাচ্ছিল না, তারপরেও জোর করে খাওয়াইছে। এই দুধটা খাওয়ানোর পরে, দুধটা খাওয়ার পরে আমার পেটে ব্যথা হয়ে গেছে। দুধটা খাওয়ার পরে আমার পেটে ব্যথা হয়ে গেছে। আল্লাহ কয়, ফাজকুর লাইলাতাল লাবান, ওই যে তুমি দুধ খাইয়া বলছো দুধ খাওয়ার কারণে তোমার পেটে ব্যথা হয়েছে, আসলে দুধের কোনো ক্ষমতা আসেনি, ক্ষমতার মালিককে। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, কোনো কিছুর ভিতরে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক আমার আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা আমার আল্লাহর কুদরতের হাতে। একটা ঔষধ মানুষের রোগ বালা করতে পারে না। ঔষধরা যখন আমরা খাই, ঔষধ হুলকমের কাছে যাইয়া আল্লাহরে ডাক কয়, আল্লাহ গো, আমি কি তোমার বান্দারে শেফা দিব তোমার হুকুমে? তোমার হুকুমে আমার দ্বারা কি তোমার বান্দার শেফা রাখছো কি না? আল্লাহ যদি কয় হ্যাঁ, এটার উসিলায় আমার বান্দার শেফা রাখছি, তাইলে ওষুধে কাজ করে, নাইলে 1000 টাকার ওষুধও কোনো কাজ হয় না। কথা ঠিক কিনা? ওষুধের কোনো ক্ষমতা নাই সুস্থ করার,
কোনো কিছুর কোনো ক্ষমতা নাই অসুস্থ বানানোর। আল্লাহ কয় এ বাইজিদ ফাজকুরু লাইলাতাল লাবান, ওই রাত্রের দুধের কথা কি তোমার মনে আসেনি? যেই দুধটা খাইয়া তুমি বলছিলা এই দুধ খাওয়ার কারণে তোমার পেটে ব্যথা হইছে, অথচ দুধের ফেটে ব্যথা করার কোনো ক্ষমতা ছিল নি। বাইজিদ বোস্তামি কয় ভাইও, আমার আল্লাহ ওই রাত্রের কথাটা আমার স্মরণ করায় দেওয়ার সাথে সাথে আমার শরীরের ভিতরে কাঁপুনি উঠে গেছে, আমার শরীরগুলো কাঁপতে শুরু করছে, হাতগুলা কাঁপতে শুরু করছে, পা কাঁপতে শুরু করেছে। এই বুঝি আমি আল্লাহর দরবারে আলাক হয়ে গেছি, এই বুঝি আমি ধরা পড়ে গেছি, এই বুঝি আমার জীবনের সব আমলগুলা বরবাদ হয়ে গেছে, এই বুঝি আমার আল্লাহ গোসান্বিত হইয়া রাগান্বিত হইয়া আমার জাহান্নামে নিক্ষেপ করে দিব। এই ভয়ে আমি কাঁপতেছিলাম। আমার আল্লাহ ডাক দিয়া কো বাইজিদ ভয় পাইও না, ও বাইজিদ দুশ্চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার এলেম দান করেছিলাম, আর আমি এলেম যাকে দান করছি তার ব্যাপারে আমি ওয়াদা করছি ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, এলেমের সাথে সাথে আমি বান্দারে সম্মানও দান করি। এ বাইজিদ তোমার আমি আল্লাহ এলেম দান করছি, তোমার দ্বারা বহু পথ বলারে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাইছি। আজকে তোমারে বেইজ্জত করব না, তোমারে জাহান্নামের আসামি বানাইব না, তবে তোমারে একটু বুঝাই রে বাইজিদ, আমি আল্লাহ কোন উসিলায় তোমারে মাফ করছি জাননি? নামাজের উসিলায় না, জিকিরের উসিলায় না, এলেমের উসিলায় না, কোন উসিলায় আমি আল্লাহ তোমারে মাফ করছি তুমি জাননি? বাইজিদ বুঝতামই কয় না না আল্লাহ আমার জানা নাই। তখন আমার আল্লাহ বাইজিদকে স্মরণ করায় দেয়, রে বাইজিদ ওই রাত্রের কথাটা তুমি স্মরণ করো, যেই রাত্রে তুমি দাওয়াতুত তাবলীগের কাজ কইরা এলায়ে কালেমাতুল্লাহর ফেরিওয়ালা হইয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরতা, মানুষের কানে কালেমার আওয়াজ পৌঁছাইয়া দিতা, এইভাবে দাওয়াতুত তাবলীগের কাজ কইরা কালেমার দাওয়াতের কাজ কইরা তোমার বাড়িতে ফিরতে গভীর রাত্র হয়ে গেছিল। বাড়িতে ফিরার পথে, বাড়িতে আসার পথে রাস্তার পাশে একটা ছোট্ট বিড়াল ছানার মিউ মিউ কান্নার আওয়াজ তোমার কানে আসছিল। যখন গভীর রাত্রে শীতের রাত্র তুমি তোমার বাড়ির দিকে আসতেছিলা, রাস্তার পাশে ছোট্ট একটা বিড়াল ছানা মিউ মিউ করে অসহায় হইয়া মিউ মিউ করে কান্না করতেছিল, মায়ের ডাইকা ডাইকা কান্না করতেছিল। এই রাস্তায় কত মানুষ গেল, কারো কানে বিড়ালের কান্নার আওয়াজ পড়ছে, সকলের কানে পড়ছে, কিন্তু দিলের ভিতরে এই বিড়াল ছানাটার জন্য দরদ লাগে নাই, মায়া লাগে নাই। আমি আল্লাহ এই বিড়ালের কান্নার আওয়াজটা তোমার কানে পৌঁছাইছি, আমি আল্লাহ এই বিড়াল ছানাটার প্রতি তোমার অন্তরে মায়া যোগাইছি, দয়া যোগাইছি। তুমি এই বিড়াল ছানাটার কান্নার আওয়াজ শুই না আর নিজের স্থির রাখতে পারো নাই, তুমি দুইটা কদম সামনে বাড়াইয়া এই ছোট্ট বিড়াল ছানাটারে নিজের হাতে লইয়া বাড়িতে চলে গেছো। একটু আগুন জ্বালাইয়া বিড়ালটারে তাপ দিয়া, শীতের রাত্র তো সে রাস্তার পাশে পইরা তার মরণ সন্নিকটে চলে আসছিল, ওইখান থেকে তুমি তারে নিয়া আগুন জ্বালাইয়া যখন তাপ দিছ, কিছু খাবার যখন তার মুখের কাছে দিছ, সে আগুনের তাপ পাইয়া খাবার পাইয়া যখন একটু সুস্থতা বোধ করছে, তখন তুমি তো রাত্রিবেলা আরামের বিছানায় ঘুমাইছ। আমার ওই সৃষ্টি প্রাণী বিড়াল ছানাটা সারা রাত্র ঘুমায় নাই, তার ছোট্ট ছোট্ট দুইটা হাত আমি আল্লাহর দরবারে বাড়ায় রাখছি। সারা রাত্র এই বিড়াল ছানা, এই বিড়ালের ছোট্ট বাচ্চাটা তুমি যে তার প্রতি একটু দয়া করছ, এই দয়ার কারণে সে একটু সুস্থ হয়েছে, একটু খানা পাইছে। এই খানা পাইয়া তুমি তো আরামে ঘুমাইছো, বিড়াল ছানাটা সারা রাত্র ঘুমায় নাই, তার ছোট্ট ছোট্ট হাতগুলো আমি আল্লাহর দরবারে বাড়াইয়া আমারে ডাক দিয়ে কইছে, আল্লাহ তোমার যে বান্দা আমার প্রতি দয়া করছে, কঠিন মুসিবতের দিনে এই বান্দার প্রতি তুমি দয়া কইরো। আল্লাহ কয় বাইজিদ তোমার আমলের খাতিরে আমি আল্লাহ তোমারে মাফ করি নাই, ওই যে ছোট্ট একটা বিড়াল ছানার প্রতি দয়া করছো,
ওই দিন তার এই হাতগুলা যখন আমার দরবারে বাড়াইছে, আমি আল্লাহর কুদরতের অন্তরটা ঠান্ডা হয়ে গেছি। এই বিড়াল ছানাটার প্রতি দয়া করার খাতিরে আমি আল্লাহ এটারে উসিলা বানাইয়া তোমারে মাফ কইরা জান্নাত দিয়া দিলাম। এজন্য আমার আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, ও ঈমানদারেরা নাজাতের জন্য বাঁচার জন্য উসিলা তালাশ করো, উসিলা কামাই করো। কোনটা জীবনে নাজাতের উসিলা হয়ে যায় বাবা জানা নাই। দুনিয়ায় চলতে চলতে কোনো হাইওয়ান প্রাণীর প্রতিও নির্দয় হইও না, কোনো প্রাণীরে কষ্ট দিও না, কোনো প্রাণীরে আঘাত দিও না। যদি তোমার ক্ষতি না করে স্বেচ্ছায় কোনো প্রাণীরে আঘাত করিও না। যদি পারো উপকার করবা, বুক্কা একটা প্রাণী সামনে পাইছো একটু খাবার খাওয়াইবা। এই রহমতের নবী আর একটা সুসংবাদ দিছে, 4টা আমল যারা করব আদখুলুল জান্নাতা বিসালাম, নবীর সাথে তারা জান্নাতে থাকবো। এর মধ্যে 1 নাম্বার হলো আতঈমুত তাআম, যারা ক্ষুধার্ত প্রাণী কিংবা ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইব। একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় সে কাতরাইতেছে, দৌড়াইতেছে, তো তুমি তোমার মেহনতের পয়সা দিয়া একটু কুকুরের মুখে যদি একটু খাবারের ব্যবস্থা করো, এটা নাজাতের উসিলা হইতে পারে। আল্লাহর নবী বলেন ওয়াতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, এইটা এই আইন এক আমলটা, এই আমলটা যার মধ্যে পাওয়া যাইব সে আদখুলুল জান্নাতা বিসালাম, নবীর সাথে নিরাপদে জান্নাত থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলবো, ভাইও রাস্তায় চলতে চলতে দেখবা আমাদের বাজার বন্দরের রাস্তাঘাটে অনেক পাগলকে আমরা সামনে পাই। পাগলেরা বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকে, কারণ পাগলের তো কোনো সামাজিকতা নাই। পাগলটা তো কেউ পছন্দ করে না। পাগল যদি কারো দোকানের সামনে যায় দাঁড়ায় তো দোকানদার ধুর ধুর করে তাড়াইয়া দেয়। পাগল যদি কারো কাছে যায় দাঁড়ায় তো ধুর ধুর করে তাড়াইয়া দেয়। পাগলকে তো কেউ মহাব্বত কইরা খানা খাওয়ায় না, কেউ মহাব্বত কইরা কাছে টাইনা নেয় না। পাগলরা বেশিরভাগ সময় ক্ষুধার্ত থাকে। যদি রাস্তায় চলতে চলতে এমন কোনো ক্ষুধার্ত মানুষের সাথে তোমার মোলাকাত হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, নিজের মেহনতের একটু পয়সা খরচ কইরা একটু রুটি কিনবে, একটু কেক, একটু পানি যদি ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিতে পারো, রহমতের নবী কয় এই গুণটা যার মধ্যে পাওয়া যাবে আদখুলুল জান্নাতা বিসালাম, তারা নবীর সাথে একই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর এই আমল ছিল, নবীজির কাছে থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় কোনো দিন ফিরে যাইতে পারে নাই। আমার নবীর ভিতরে এই আমলটা, এই গুণটা ছিল। নবীজির মজলিসে একদিন একজন ক্ষুধার্ত সাহাবী আসে, আইসা কয়, নবী গো পেটে বড় ক্ষুধা গো নবীজি, আসেনি আমি ক্ষুধার্ত মানুষকে একটু খাবার দিবেন, আপনার ঘরে কোনো ব্যবস্থা আসেনি? কিতাবওয়ালারা কিতাবে লেখে নবীজি ওই সময় সাহাবায়ে কেরামের মজলিসে ছিলেন। নবীজি সাহাবায়ে কেরামের মজলিস থেকে উঠা বিবিদের ঘরে গেলেন, ঢাকা দিয়া কয়, বিবিরা আমার ঘরে ক্ষুধার্ত একজন মেহমানের মেহমানদারি করার জন্য কোনো খাবারের ব্যবস্থা আসেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওগো নবীজি, ওয়াল্লাহ আল্লাহর কসম আমাদের ঘরে পানি ব্যতীত কোনো খাবার নাই। ক্ষুধার্ত মেহমানকে একটু খাবার, একটু মেহমানদারি করার ব্যবস্থা বিশ্ব নবীর ঘরে নাই। যখন খালি বলছেন নাই, তো সাথে সাথে রহমতের নবীর চোখ দিয়ে ধর ধর করে পানি বাইরে হইতে লাগলো। আহারে, একজন ক্ষুধার্ত মানুষের মেহমানদারি করতে পারবো না, ঘরে কোনো ব্যবস্থায় নাই। নবীজি কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি গেলেন, সাহাবীরা তাকায় দেখে নবীর চোখের কোণার মধ্যে পানি দেখা যায়। সাহাবীরা তো জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন, বেশি মহাব্বত করতেন। নবীজির চোখের পানিগুলা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতেন না। কথা ঠিক কিনা? সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো এখন ঘরে গেলেন,
একটু খাবারের ব্যবস্থার জন্য ঘরে গেলেন, কিন্তু ঘর থেকে চোখে পানি নিয়ে আসলেন, বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়া করে, সাহাবীরা আসনি তোমাদের মধ্যে কেউ আমার এই ক্ষুধার্ত মেহমানের একটু মেহমানদারি কইরা আমি বিশ্ব নবীর চোখের পানিগুলা মুইসা দিবা? সাহাবীদের মধ্যে একজন আনসারী সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার এই ক্ষুধার্ত মেহমানের মেহমানদারি করব। ওগো নবীজি, আপনি যদি খুশি হন, আপনার খুশির জন্য আপনার এই মেহমানের আমি মেহমানদারি করব। নবীজি বলেন, যাও মেহমানকে নিয়ে বাড়িতে যাও। আনসারি সাহাবি মেহমানের হাত ধইরা নিজের বাড়ির দিকে রওনা হইলেন। বাড়ির দরজায় যাইয়া ডাকে, বিবি, আমার নবীর পক্ষ থেকে একজন ক্ষুধার্ত মেহমান নিয়ে আসছি। ওগো বিবি, আমার ঘরে এই মেহমানের মেহমানদারি করার মতো কোনো খাবার আসেনি। ওই আনসারি সাহাবীর বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ঘরের ভিতরে এই পরিমাণ খাবার আছে যে আমাদের দুইটা সন্তান শুধু খায়া ঘুমাইতে পারবে। তোমারও কোনো খাবার নাই, আমারও কোনো খাবার নাই, আমরা দুইজন উপবাস অবস্থায় রাত্রি যাপন করতে হবে। যেই পরিমাণ খাবার আছে শুধু আমাদের দুইটা সন্তান খায়া ঘুমাইতে পারবে। আনসারি সাহাবী ডাক দেয়, বিবি, সন্তানদেরকে পিঠে হাত বুলাইয়া আদর করে ঘুম পাড়াইয়া দাও। সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইব, অসুবিধা নাই। ও বিবি, নবীর পক্ষ থেকে নবীর একজন মেহমান নিয়ে আসছি। বিবি গো, এই মেহমানের মেহমানদারি করে যদি মেহমানকে খুশি করতে পারি, মদিনাওয়ালা নবী খুশি হয়ে যাবে। মদিনাওয়ালা নবী যদি খুশি হয়, কিয়ামতের ময়দানে নবীর আশেক হইয়া নবীর সামনে দাঁড়াইতে পারবো। এবার ওই আনসারী সাহাবীর বিবি ডাক দিয়া কই, স্বামী গো, সেই পরিমাণ খাবার আছে, এই খাবার যদি দস্তরখানে মেহমানের সাথে আপনিও গ্রহণ করেন, কারণ মেহমান তো আপনারে সারা খানা খাইতো না, আপনিও যদি দস্তর থেকে মেহমানের সাথে খাবার গ্রহণ করেন, মেহমানের পেট ভরতো না। আনসারী সাহাবী কয়, বিবি, এখন কি করা যেতে পারে? এবার বিবি বুদ্ধি দেয়, স্বামী গো, যখন আপনারা দস্তরখানে খাবার খাইতে বসবেন, আমি বাহানা করে বাতিটা নিভাইয়া দিব, বাতি ঠিক করার বাহান করব, আর ওই দিকে আপনি শুধু দস্তরখান থেকে খালি হাত উঠাইবেন আর এমনি মুখে আওয়াজ দিবেন, যাতে মেহমান বুঝে আপনিও খাইতেছেন। আর এই ফাঁক দিয়া নবীজির মেহমান, নবীজির পক্ষ থেকে যে ক্ষুধার্ত মেহমানটা নিয়ে আসছেন, মেহমান দস্তরের পুরা খাবার খাইয়া পেটটা ভর্তি হবে, মেহমান খুশি হবে, মদিনাওয়ালা নবী খুশি হবে। যেই কথা সেই কাজ। যখন দস্তরখানে খাবার আসছে, মহিলা বাতি নিভাইয়া দিছে, বাতি ঠিক করার বাহান করতেছে। ওইদিকে এই আনসারী সাহাবী শুধু খালি হাত উঠায়, এমনি মুখে আওয়াজ করে, আর ওই দিক দিয়ে ক্ষুধার্ত মেহমান, নবীর মেহমান খাবার খাইয়া পেট ভরছে, বড় খুশি। সকালবেলা এই আনসারী সাহাবী যখন ফজরের নামাজে মসজিদে নববীতে নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করছে, ফজরের নামাজের সালাম ফিরাইয়া রহমতের নবী ডাক দিয়া করে, আনসারী সাহাবী আয় আমার কাছে। নবীজির বরকতের হাত দিয়া, রহমতের হাত দিয়া ডাইকা ডাইকা আনসারী সাহাবীকে নিয়া নবীজির বুকের সাথে মাথাটা লাগাইয়া ডাক দিয়া করে, সাহাবী, গত রাত্রে কি আমল করছো? গত রাত্রে তুমি এবং তোমার বিবি মেহমানের সাথে যে আচরণ করছো, যেভাবে মেহমানের মেহমানদারি করছো, তোমাদের এই মেহমানদারিতে আরশের মালিক আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া দুনিয়াতে না জান্নাতে আল্লাহ তোমাদেরকে এর চাইতে উত্তম মেহমানদারির সুসংবাদ দিছে।
এজন্য যুবক ভাইদেরকে বলবো, ভাই রাস্তায় চলতে চলতে কোনো ক্ষুধার্ত মানুষকে যদি পাও তো ক্ষুধার্ত মানুষের মেহমানদারি করবা। পাগল পাও কিংবা কোনো অভাবী ভোক্কা কোনো মানুষকে যদি পাও, নিজের মেহনতের পয়সা দিয়া একটা লোকমা তার মুখের মধ্যে তুলা দিবা, একটা লোকমা খাওয়াইবা। আদখুলুল জান্নাতা বিসালাম, আমার নবীর সাথে জান্নাতে থাকবা। নবীর সাথে জান্নাতে থাকবা যারা মেহমানের মেহমানদারি, ক্ষুধার্ত মানুষের মেহমানদারি করবা, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইবা। এটা হলো নবীর সাথে জান্নাতে থাকার 1 নাম্বার আমল। রহমতের নবী কয়, নবীর সাথে জান্নাতে থাকার 2 নাম্বার হলো, 2 নাম্বার আমলটা হলো আফসুস সালাম। একে অপরকে সালাম দিবা, পরস্পরকে সালাম বিনিময় করবা। ভাই ভাইকে সালাম দিবা, ভাই ভাইকে সালাম দিবা, বাবা ছেলেকে সালাম দিবা, ছেলে বাবাকে সালাম দিবা। যত বেশি নিজেদের ভিতরে সালামের প্রচলন করবা, রহমত শান্তি আল্লাহ তত বাড়াইয়া দিব। কোন সুবহানাল্লাহ। সালামের দ্বারা আল্লাহ তাআলা শান্তি দান করব। আল্লাহর ওয়াদা, বান্দায় যত বেশি সালামের প্রচলন করব আল্লাহ তাআলা ওই বান্দারে তত বেশি রহমত আর শান্তি দান করব। আজকে আমরার ঘরের ভিতরে সালাম নাই, এই জন্য আমরার ঘরের ভিতরে শান্তি আছে ভাই সাহেব। আমরার কোনো জায়গায় শান্তি নাই, ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, কোনো জায়গায় আমরা শান্তি নাই। অথচ আমরা সবাই শান্তির লাইগা পাগল। কথা ঠিক কিনা জোরে কোন? জুয়ানে শান্তির লাইগা পাগল, বুড়ায় শান্তির লাইগা পাগল, ছোট শান্তির লাইগা পাগল, বড় শান্তির লাইগা পাগল, মাইয়ায় শান্তির লাইগা পাগল, ফোলায়ও শান্তির লাইগা পাগল। সবাই আমরা শান্তির লাইগা পাগল, কিন্তু আসলে শান্তি কোন জায়গায়? কারণ শান্তির জায়গায় তো আমরা নাই। যেখানে শান্তি আছে সেখানে আমরা আছি, আমরা নাই। আমরা কইলাম এই অশান্তি জায়গার ভিতরে, যেখানে আল্লাহর লানত, যেখানে আল্লাহর গজব, এই সমস্ত জায়গার ভিতরে আমাদের কোনো কমতি নাই, অভাব নাই। কিন্তু যেখানে আল্লাহ পাকের রহমত, যেখানে শান্তি, সেখানে আমরা নাই। কথা ঠিক নি? কথা হয় না। কোটিপতি বাপের একটা মাত্র মাইয়া, এই মাইয়াডারে আদর কইরা বাপে মায় আত্মীয় স্বজন সবাই আদর কইরা মাইয়াডার নাম রাখছে শান্তি। কি নাম রাখছে? কথা হয়, মায়ের নাম কি? শান্তি। নাম রাখছে শান্তি। তো এই শান্তি আল্লাহ দিলে মনে করেন যে এই টেকটাকায়া লেখলেখায়া বড় হইতেছে, কলেজতে এরকম এই কি কয় প্রাইমারি ফার্স্ট কইরা হাই স্কুলও গেছে, হাই স্কুল ফার্স্ট কইরা কলেজও গেছে, কলেজ ফার্স্ট কইরা ভার্সিটিতে গেছে। এই শান্তি এখন মনে করেন যে এই যত বড় হয় মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা বাড়ে না কমে? কথা বাড়ে না কমে? এখন এই শান্তি কলেজ যখন ভার্সিটিতে গেছে সাইয়া দেখেও এই তার লগের যে বান্ধবীরা আছে, একটায় পাজারো গাড়িতে নামে, একটায় এই আপনার ফিমিও গাড়িতে নামে, বড় বড় গাড়িতে নামে। এইবারই চিন্তা করে আমি কোটিপতি বাপের একটা মাত্র মাইয়া, আমি আই ওটুদা আর আমার বান্ধবীরা আইয়ে বড় বড় গাড়ি দা, এতে হইতো না। আজ্জা বাদ গিয়া বাপেরে ধরবো, তো বাদ গিয়া আব্বারে জিগা, আব্বা আমি ছাড়া তোমার আরও কেউ আসেনি? কয় না। তোমার এই জমি জমা সয় সম্পদ খাওয়ার আরও কেউ আসেনি? কয় না। তো আমি আমার বান্ধবীরা বড় বড় গাড়িতে নামে আর আমি যাই ওটুদা, এতে হইতো না। আমার লাগে তুমি কি একটা গাড়ি কিনতে পারো না? তো মাইয়াডায় মুখ দাবা করতে দেরি, এই বেড়ায় 80 লক্ষ টিহা দিয়া একটা টয়োটার পাজারো গাড়ি কিনতে দেরি নাই। গাড়ি কিনা বেড়াই পড়ছে বেজুতিও, কিন্তু নিজও গাড়ি এই ব্যবসা বাণিজ্য করে, মাইয়াডারে লইয়া ঘুরতে পারে না, মাইয়াডায়ও গাড়ি ড্রাইভ করতে পারে না। এই 80 লক্ষ টিয়ার গাড়িটা বারবার ফিরে তাহে। ওহন বিবি সাহেবের লগে গপ করে, আলাপ করে, কই গো কি একটা বেজুত ফরলাম দেহ হোসেন, কিনছিলাম না হেডেই বালা আছেন। মানে 80 লক্ষ টাকার গাড়িটা বারবার ফিরে তাহে, ছোটো ছোটো ফোলা ফাইনতে এই গাড়ির মধ্যে নানান কিছু লেখিয়া সেরা বাড়া করে থুয়ে দেয়। কি করি?
এখন বিবি হিসাবে বুদ্ধি দেয়, তোমার কি টাকা পয়সার কোনো অভাব আছে, একটা কিনা লাও না, একটা একটা ড্রাইভারে একটা নিয়োগ দিয়া লাও না, একটা ড্রাইভার রেখা লাও, ড্রাইভারে আল্লাহ দিলে এই এই গাড়ি গুড়ি সব সুন্দর মতো চালাইবো, ফুচ্চা ফুচ্চা ধুয়ে দেয়া রাখবো, না হয় 20-30 হাজার টাকা বেড়ায় নিব। তো এই চিন্তা কইরা অখন বেড়ায় একটা গাড়ির ড্রাইভার নিয়োগ দিব, তো কুটিপুতি বেড়ার গাড়ির ড্রাইভারই করব। এটা কি সলিমুদ্দি কলিমুদ্দি রহিমুদ্দি আর আমরার মতো তোচ্ছন্ন চলে হইব? একটু বালা ব্যবসা বলা লাগতো না? এইরকমই একটা নিয়োগ দিছে, হ্যান্ডসাম যেমন তার চরিত্র আখলাক আমল কথাবার্তা একের একটা ড্রাইভার নিয়োগ দিছে। তো এই ড্রাইভারটার এত যখন 80 লক্ষ টাকার গাড়ির এই চাবিটা বুঝাইয়া দিব, এর আগে কুটিপতি বেড়াটায় ডাক দিয়া জিগায়, বাবা ও এত দামের গাড়ির চাবিটা তোমারে দিমু, তোমার নামটা তো একটু জানা দরকার, তোমার নামটা কি? কয় আমার নাম হইল ইসলাম। নাম কি? মায়ার নাম কি? শান্তি। ওখানে এই শান্তি ইসলামের লগে সইলা, ইসলামের গাড়িদা ঘুইরা, ইসলামের আচার ব্যবহার আখলাক কথাবার্তা চাল চলনে শান্তি বেরিয়ে একেবারে মুগ্ধ। শান্তি ওখানে ইসলামের ছাড়া আর কিছু বুঝে না, ইসলামের লাইগা পাগল। ওখান শান্তি বেরিয়ে মিছিল করে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। কথা হয় না? ইসলামের লাগে শান্তি কি পাগল, ইসলাম ছায়া তোলে, ইসলাম শান্তি হইল ইসলামের ছায়া তোলে। শান্তি হনার ইসলাম ছাড়া কিছু বুঝে? কথা কয় বুঝে? আর ইসলাম হইল নামাজ, ইসলাম হইল রোজা, ইসলাম হইল জিকির, ইসলাম হইল কোরআন, ইসলাম হইল ফর্দা, সাথে বিবিরে ফর্দার ভিতরে রাখুন লাগবো, ইসলাম হইল মেয়েডারে ফর্দার ভিতরে রাখুন লাগবো, ইসলাম হইল হালাল কামাই করে হালাল খাওয়ান লাগবো, ইসলাম হইল অন্যের জমির আইল কেটটা নিজের জমি বাড়ান যাইতো না, ইসলাম হইল বাইরে ঠকান যাইতো না, ইসলাম হইল বোনেরে ঠকান যাইতো না, ইসলাম হইল নামাজ কাজা করণ যাইতো না, ইসলাম হইল আল্লাহর হক নষ্ট করণ যাইতো না, ইসলাম হইল বান্দার হক নষ্ট করণ যাইতো। মানে ইসলামরে তো কেউ পছন্দ করে না, সবাই শান্তির লাইগা পাগল, সবাই শান্তির লাইগা পাগল, কিন্তু ইসলামরে কেউ পছন্দ করে? এটা করলেই তো ফজরের নামাজটা টেলা ফানি দা উজু কইরা এই আরামের বিছনা ছাইরা গিয়া মসজিদে গিয়া ফজর নামাজ পড়ন লাগবো, কারণ এইটা তো ইসলাম। কথা কয় না? মানে শান্তি চাইয়া দেখে ইসলামরা আমার বাপে পছন্দ করে না, ইসলামরা আমার মায় পছন্দ করে না, কেউ ইসলামরা পছন্দ করে না। মানে আমি শান্তি তো ইসলামরা ছাড়া বাঁচি না, ইসলামরা ছাড়া চলতে পারি না, করি কি? অনেক শান্তি বেরিয়ে ইসলামরা লইয়া হিজরত করে করে কক্সবাজার। শান্তি ফলাইছে। কথা কয় না? শান্তি এই ইসলামের লইয়া ফলাইছে। ওই জন্য আমরা অনেক ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে পর্যন্ত শান্তি নাই। সচিবালয় আগুন দা ফুইরা লাইছে, শান্তি আছেও? শান্তি তো ইসলামের লইয়া ফলাইছে, ইসলামের লইয়া ফলাইছে। 7টা দিন পার হইয়া গেছে গা, শান্তির মায় 2টা চোখ একখানো করতে পারে না, খালি শান্তি 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 তাসবিহ পড়ে, কিন্তু ঘুমাইতে পারে না। শান্তি নাই, ঘুমাইতে পারবো নি? 7 দিন পরে বেরিয়ে সিডি লেখছে, মা গো মা শান্তি গো, তুমি জাহানেই থাকো, তুমি সিডিটা ভাই আর দেরি করো না মা, 7টা দিন পার হয়ে গেছে গা, তোমরা লাইগা তোমার লাইগা তোমার বাপেও পাগল, আমিও পাগল, 2টা চোখ একখানো 2টার ফাতি 2টা চোখের ফাতি একটা করতাম পারি না, তুমি দেরি করো না, সিডিটা ভাইয়া তাড়াতাড়ি আইসা পড়ো। এখন এই শান্তি বেরিয়ে সিডি ভাইয়া, এখন সিডির অপর পৃষ্ঠায় লেখছে, মা শান্তিরে খোঁজন লাগতো না, ইসলামের ঘরও নেও, শান্তি এমনি এমনি যাইব। নামাজ ঘরে নাও, জিকির ঘরে নাও, ফর্দা ঘরে নাও, হালাল রুজি কামাই করে ঘরে নিয়ে নিজের সন্তানদেরকে হালাল খাওয়াও, নিজেও হালাল খাও, আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকায় চলো, শান্তি খোঁজল লাগতো না। শান্তি তো জমিনে নাই, শান্তি আল্লাহর আরশে। তুমি ইসলাম মানবা, আল্লাহ শান্তি আরশ থেকে নাজিল কইরা তোমার ঘরটারে শান্তি দিয়া ভরপুর করে দিব। কথা ঠিক কিনা জোরে কান? ইসলাম মানবা, শান্তি ভাইবা, ইসলাম মানতা না, শান্তি ভাইতা না। ইসলাম মানতে হইলে নামাজ পড়তে হইব, জিকির করতে হইব, কোরআন পড়তে হইব, বিবিরে ফর্দায় রাখতে হইব, মেয়েটারে ফর্দায় রাখতে হইব, ইসলাম মানতে হইব। ইসলাম মাইনা আমরা শান্তি পেতে চাই। কথা ঠিক কিনা জোরে কন? ইসলাম না মাইনা শান্তির আশা করা বোকামি বেয়াদবি ছাড়া কিছু হইতে পারে। ইসলাম মানে না, রসুলের সুন্নত মানে না, রসুলের আদর্শ মানে না, আল্লাহর হুকুম মানে না, এই বেড়াই যদি শান্তির আশা করে, আশা করুন যাইব কিয়ামত পর্যন্ত কাম হইতো না। কথা কয় না?
একবার বেলা মান্দাইল গাছ লাগাইছে। মান্দাইল গাছ চিনি নি ভাই সাহ, যেটার এই যে ইয়া কি কয় এটার লত কি তিতার তিতা, এটা আমরার দেশ মনে করেন একটু লত কাইটিয়া এক গ্লাস পানির মধ্যে রাত্রে ভিজাই থুইলে সকালবেলা লতরা ফালাইয়া দিয়ে পানিটা খাইয়ে লইলে বাত ব্যথার কাম হয়, গ্যাস্ট্রিকের কাম হয়। হ্যাঁ, তো এই গাছটা বেড়ায় লাগাইছে, লাগাইয়া বেড়ায় হজ্জে বাইতুল্লাহ করতে গেছে। তো বাইতুল্লাহ করতে যাইয়া হগলতে আবার কাবার গিলাপ ধরতে পারে না, মানে এমন ভিড় হয়, ও ঠেলা ঠেলির খুব ভিড় হয়। তো এই বেড়াটায় আবার আল্লাহ দিলে ঘুরতে ঘুরতে গিয়া কাবার গিলাপটা ধরে লাইছে। কাবার গিলাপ ধরে বেড়ায়, গুনা মাফের দোয়া দরকার নাই, বাপের লাইগা দোয়া দরকার নাই, মাল লাইগা কেউ লেগে দোয়া দরকার নাই, এই বেড়ায় দোয়া ধরে বইছে। আল্লাহ বাজ্যে মান্দাল গাছটা লাগাইছি, এটার মধ্যে এরকম বড় বড় আঙ্গুল ফল দিও, এমন মিডা দিও আমার সদ্য গোষ্ঠী খাইয়া যায় ঠান্ডা হয়ে দেখা। লাগাইছে কি কথা, লাগাইছে কি মান্দাইল গাছ। এই মান্দাইল গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করা যেমন বোকামি বেদবি মূর্খতা ছাড়া কিছু হইতে পারে না। দিন মানলা না, ইসমান মানলা না, রসুলের তরিকা মানলা না, তুমি শান্তির আশা করা এরকম বোকামি বেদবি মূর্খতা ছাড়া কিছু হইতে পারে। শান্তি পেতে হলে ইসলাম মানতে হবে, শান্তি পেতে হলে 5 ওয়াক্ত নামাজের হেতামাম করতে হবে, শান্তি পেতে হলে হর হামেশা আল্লাহ পাকের জিকির করতে হবে, শান্তি পেতে হলে নিজে হালাল খাইতে হবে, সন্তানদেরকে হালাল খাওয়াইতে হবে, শান্তি পেতে হলে বিবিটারে পর্দার ভিতরে রাখতে হবে, শান্তি পেতে হলে মেয়েটারে পর্দার ভিতরে রাখতে হবে। কথা ঠিক কিনা জোরে? তাইলে আল্লাহ শান্তি দিব, আল্লাহ শান্তি দেওয়ার ওয়াদা করছে ভাই সাহেব। এজন্য মাইনা শান্তি দরকার না, না মাইনা? তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।